আর এই স্যালাইন নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর, নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর RL এই স্যালাইনের ওপরে। তারপরেই স্টক বদল হলো SSKM হাসপাতালে। স্টক নির্দেশিকার পরেই SSKM থেকে সরলো রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। SSKM স্টোরে সেই স্যালাইনের পুরনো স্টক বাদ। এর আগে রায়গঞ্জের হাসপাতাল সুপার বলেছিলেন যে পুরনো স্টক থেকে দেওয়া হচ্ছে। এর আগে স্বাস্থ্য অধিকর্তা সন্দেহ প্রকাশ করেছিলেন যে সম্ভবত পুরনো স্টক থেকে দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তারপরে নতুন স্যালাইন ঢুকলো। 24-এর 10ই ডিসেম্বরে বাতিল রিঙ্গার স্যালাইন। এই মুহূর্তে যে SSKM হাসপাতালের যে সেন্ট্রাল স্টোর রয়েছে সেই স্টোরের বাইরে সেখানেও কিন্তু এইরকম পেটি পেটি রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের বোতল সেগুলো বাইরে এনে রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর এই স্যালাইনগুলো 10ই ডিসেম্বর বাতিল হয়ে গেলেও কিন্তু তার আগেই যে স্টক এই স্টোরে তুলে রাখা হয়েছিল সেই স্টকগুলোকে মূলত বাইরে এনে আপাতত রাখা হয়েছে। এই স্যালাইন যাতে আর কোনো ওয়ার্ডে ব্যবহার না হয় সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই স্টকগুলোর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে ম্যানুফ্যাকচারিং ডেট সেগুলো অনেক আগের, জুলাই 2023, কোনো ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আরও পরে আমরা দেখেছি নভেম্বর 2024 লাস্ট লট। ইতিমধ্যেই কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন অর্থাৎ সেই স্যালাইনও কিন্তু বাইরে থেকে নতুন স্টক আসছে। রোগীদের জন্য যাতে ওই স্যালাইন আর ব্যবহার না হয় সেই বিষয়ে কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। নির্দেশিকার পরেও অর্থাৎ ব্ল্যাকলিস্টেড এর পরেও কেন স্যালাইন স্টকে ছিল এই প্রশ্ন বারবার উঠছিল। এই নিয়ে তদন্ত কমিটিও করা হয়েছে। সেই কমিটিরই এক চিকিৎসক সদস্যের চাঞ্চল্যকর দাবি জানিয়ে উঠছে অনেক প্রশ্ন। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল, চলছে তদন্ত। সেই তদন্তকারী কমিটির চিকিৎসক সদস্যের বিস্ফোরক দাবি। এই RL স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না, সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অর্থাৎ তদন্ত কমিটির চিকিৎসক সদস্যের মন্তব্যে স্পষ্ট, নিষিদ্ধ সংস্থার স্যালাইন অনেক বিভাগেই ব্যবহার করা হয়েছে। তাহলে আর সংস্থাটিকে নিষিদ্ধ করে লাভ কি হলো? সংস্থাকে নিষিদ্ধ করার পরেও কেন তাদের তৈরি স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা হলো? অন্য বিভাগের স্যালাইনের জেরে কেউ মারা যাননি বলেই কি সেই স্যালাইন ক্লিন চিট পেয়ে গেল? যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us, only then anything further steps can be taken. মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর গত 7ই জানুয়ারি এই সংস্থাকে নিষিদ্ধ করে। সংস্থাকে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতেও নিষেধ করে দেয়। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো? এত কিছুর পরেও মেদিনীপুর মেডিকেলে রোগীদের দেওয়া হয় নিষিদ্ধ সংস্থার স্যালাইন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু বলে অভিযোগ। এর পরেও কি টনক নড়ছে না? প্রশ্নটা উঠছে কারণ এত কিছুর পরেও নিষিদ্ধ সংস্থার সেই একই স্যালাইন ব্যবহার হতে দেখা গেল নদিয়া এবং উত্তর দিনাজপুরের হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। তা সত্ত্বেও রবিবার এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এতে আতঙ্কে রোগীর আত্মীয়রা। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালেও একই ছবি। এখানেও নিষিদ্ধ সংস্থার স্যালাইন এদিন দেওয়া হয় রোগীকে। নিউজ 18 বাংলা।